কে গো তুমি? আমায় চিনছো না? আমি তোমাদের একমাত্র আদরের শালি। হ্যাঁ, আমি এক সেকেন্ড এখান থেকে যাবো না। তাহলে এই মাছটা লাও, এই মাছটা ভালো হবে। ঠিক আছে, ওই মাছটার মাথাটা দে। আমি হচ্ছে এই বাড়ির বড় জামাই। সকালবেলা তুমি 8টার সময় গেছো আর এখন 10টার সময় ঢুকছো, তাহলে জামাইগুলোকে খেতে দেবো কি করে? আরে এর থেকে চাকর তো আমার বাড়িতে ভালো ভাত খায়। সত্যি করে বলো, তুমি খালি ধারে কি করছিলা? এই লো শালিকা, তোমার জন্য আমি একটা চকলেট এনেছি। এসব চকলেট ফকলেট খেও না, 2 টাকা না 5 টাকা দাম। আমি আর তোমার ভাত খাবো না। কি সব কথা বলছো তুমি? ও বাবা, হাট! আমি এক সেকেন্ড এখান থেকে যাবো না। কি হলো? তুমি এমন কুজোর মতন বসে পড়লে কেন? আমায় কি গাধা পেয়েছো নাকি? মাইলের পর মাইল তুমি আমাকে টেনে নিয়ে যাচ্ছ, কোনো স্টপেজই নাই। আপনারা জামাই না, ওখানে বসে কি করছে পাগলের মতো? এরকম করো না, পাড়ার লোকে দেখছে। উঠো। দেখুক জানুক যে আমার শ্বশুর কেমনটা। আরে ভাই, গাড়ি পাঠাতে পারবি না ঠিক আছে, 50 টাকা দিয়ে একটা টোটো তো পাঠাতে পারে। তুমি এরকম করো না, চলো। না, আমি যাবো না, এত বড় অপমান। আমি এই বাড়ির বড় জামাই। এরকম করো না, প্লিজ চলো। আমি যাবো না, ছাড়ো আমাকে, যাবো না এখান থেকে। আমি তোমার বাপের বিরুদ্ধে আমি কোর্টে গিয়ে কেস করবো মানহানি। চলো, সবাই দেখছে। শুধু তুমি বলে বলছো বলে আমি যাচ্ছি, কিন্তু ধরো। আব্বা ভালো আছেন? হ্যাঁ মা, ভালো আছি। বাপ, রাস্তা আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, আমি কে বলেন তো? আমি হচ্ছে এই বাড়ির বড় জামাই। আমার সম্মান সকল সময় ওপরে থাকার কথা, তা না আপনি আমাকে আনতে একটা গাড়ি পর্যন্ত পাঠাননি। বাপ, আমাদের গ্রামের রাস্তা খুব খারাপ, ওই জন্য গাড়ি পাঠাইনি। থাক, আর বাহানা দিতে হবে না। টাকা নাই বলে দিতেন, 50 টাকা আপনাকে দিয়ে দিতাম। হ্যাঁ, এই গরমে কম কষ্ট লাগছে আপনি জানেন? শুধু এই বাড়িতে আমি বিয়ে করেছিলাম, তখন আমি গরিব ছিলাম, তাই আমি বিয়ে করেছি। এখনকার মতন যদি আবার পরিস্থিতি থাকতো, তাহলে আমি সিংহা ডাঙাতাম না এই বাড়ির। আব্বা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার কোনো অসুবিধা হয়নি তো আসতে? না আব্বা, আমার কোনো অসুবিধা হয়নি। আমার ধরেন সব রাস্তায় চলা অভ্যাস আছে। সবারই তো ধরেন সব রাস্তায় চলাফেরা করা অভ্যাস থাকে না, না? হ্যাঁ হ্যাঁ। শুনছো, এর জন্য কিন্তু আমি এই বাড়িতে আসতে চাই না। কথাগুলো শুনলা তুমি? আরে তুমি একটু শান্ত হও না। আবার শান্ত হবো না? আমার কাছ থেকে দূরে দূরে থাকতে বলবা কিন্তু। কই গো, এদিকে আসো। হ্যাঁ আসছি। বাপ ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন মা? হ্যাঁ ভালো আছি। আসো বাপ, ঘরে উঠে এসে বসো। আরে তোমরা কখন এলে? কে গো তুমি? আমায় চিনছো না? আমি তোমাদের একমাত্র আদরের শালি। তুমি এতদিন কোথায় ছিলা? আমি তো থাকি না বাড়িতে, আমি তো বাইরে পড়াশোনা করি, জানো না? আরে তুই যে এত ছোট ছেলে, বড় কি করে হয়ে গেলে রে? আচ্ছা, সারা জীবন ছোট থাকবো, বড় হবো না বুঝি? না না, তো এখন পড়াশোনা কেমন চলছে তো? সব কথা হবে, আগে ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আবার তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো ঘরে এসো। উফ, কি গরম, কত রোদ পড়েছে। চলো ঘরে চলো। মাছ আছে, মাছ, তাজা তাজা মাছ, ভালো ভালো টাটকা টাটকা মাছ আছে। ও চাচা, মাছ লিবা? হ্যাঁ, মাছ লিবার লগে তো আসলাম। টাটকা মাছ হবে? হ্যাঁ, সবই তো টাটকা মাছ, দেখেই তো বুঝতে পারছো। নদীর মাছ না পুকুরের মাছ? তুমি মাছ লিবা, পুকুর নদী থেকে লাভ আছে, কোনটা দেবো তা বলো। আরে আমার জামাই নদীর মাছ খাইতে খুব ভালোবাসে, সেই জন্য তোকে বলছি। ও, তাহলে এই মাছটা লাও, এই মাছটা ভালো হবে। এই মাছটা ওজন করে দেখ দিনই কট্টুক হয়েছে। ও কাকা, এই মাছটা ওজন করে দেখো তো। কট্টুক হইলো? 2 কেজি 400, 2 কেজি 400। অনেক বেশি হয়ে গেল রে। ঠিক আছে, ওই মাছটার মাথাটা দে আর ওই 2টা বাটা দে। তোমার আর এই কিপটা মুখ গেল না কো, এই জামাই ষষ্ঠীতে ছোট মাছ নিয়ে যাবা? টাকা নাই যে কি আর করবো বল। ঠিক আছে তাহলে।
সব মিলে কত হলো রে? এই তোমার 350 টাকা দাও তাহলে হবে। 350 টাকা। কাল মাছ কিনতে আসবো, দিয়ে সব টাকা দিয়ে দেবো, হবে? ঠিক আছে, কালকে অবশ্যই মনে করে দিয়ে যাবা। হ্যাঁ হ্যাঁ, মনে করে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে। এলো এই তাজা তাজা মাছ পুড়ে গেল, তাজা তাজা মাছ। কই গো, এই দেখো লাও। এত দেরি হইলো? আরে আজ জামাই ষষ্ঠী, ওই কারণে বাজারে প্রচন্ড ভিড়। সেই সকাল 8টার সময় গেছো আর এখন 10টার সময় ঢুকছো, তাহলে জামাইগুলাকে খেতে দেবো কি করে? কি নিয়ে এসছো বাজার? ওই সবজি লিখছি আর মাছ লিখছি। কি মাছ? ওই দুটো বাটা, একটা কাতলা মাছের মাথা। দুটো বাটা আর একটা কাতলা মাছের মাথা? হ্যাঁ। তোমার ছোট জামাইকে নাই আমি সামলে সামলে নেবো, তোমার বড় জামাইকে কি করে আমি সামলাবো? তোমার বড় জামাই তার কাটা মানুষ, চিল্লি মিল্লি একাকার করবে। তুমি তো বুঝতে পারছো আমার হাতের অবস্থা কিরকম তা। তোমার হাতের অবস্থা 12 মাসে একই থাকে, তোমার জামাইগুলা তো 12 মাস আসছে না, জামাই ষষ্ঠীতেই আসে। যাহাই করে তুমি ম্যানেজ করো। তোমার বড় জামাইকে আমি সামলাতে পারবো না, তুমি সামলাবা। জোরে জোরে হা করো। কতবার তোমার বাপকে বললাম যে সেটা লাগান, সেটা লাগান, কে কার কথা শুনে? আরে ভাই টাকা নাই বলবি, দরকার হলে আমি 20,000 টাকা দিব। বুঝলেন মা, এই যে ন্যাচারাল বাতাস খাওয়া কতটা শান্তি, শহরের মানুষ সেটা কি করে বুঝবে? কুকুরের পেটে কোনোদিন ঘি সজ্জেছে দেখেছো? ওরা এসে কি করে বুঝবে? জীবনে চোখে দেখেছে যে এসে কি জিনিসটা? লাও বাপ খেলো। কি খেতে দিছেন? মাছের মাথা। মাংস কই মাংস? মাংসের কথা তোমার শ্বশুরকে বলেছি, খাসি ছাগলের মাংস বই কালে লিয়ে আইবে। এই দিয়ে আমি ভাত খাবো? এর থেকে আমার বাড়ির চাকরও তো ভালো খাবার খায়, এই খাবার আমি খাবো না? আমাকে অপমান করার জন্য ডেকে এসেছেন তাই বলেন তো? অপমান করবো কেন? জামাই খেকে অপমান করে? আরে এটা অপমান না তো কি? বলবেন যে খেতে দিতে পারবো না, হয়ে গেল, নাহলে আমার বাড়িকে খেয়ে আসবেন। খাবো না এই ভাত আমি। খেলো বাপ। কই গো, না খেয়ে যেও না। কি গো, তুমি ওইভাবে না খেয়ে চলে আসলা, সারাদিন খিদা পাবে না? তুমি চিন্তা করছো কেন? দেখো জোম্যাটো থেকে অর্ডার করছি, বলো চিকেন বিরিয়ানি খাবা না মটন বিরিয়ানি খাবা? মা যে কষ্ট করে রান্না করলো সেগুলো যে নষ্ট হবে। ওসব খাবার তোমার খেতে হবে না, আমি 2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করছি, যে দুজনে খাবো। আচ্ছা মা, এই মাছটা কোথাকার? বিলের বাপ। শহরের মানুষ কি করে বুঝবে বলেন যে বিলের মাছের স্বাদ কতটা? বাহ, খুব সুন্দর রান্না হয়েছে মা, খুব সুন্দর। এই লাও শালিকা, তোমার জন্য আমি একটা চকলেট এনেছি। বাবা, চকলেট? হ্যাঁ, তোমার জন্য। ওটা তো আমার ভাইরাই মনে হয়েছে। তোমার জন্য আনবো না, কার জন্য আনবো বলো? তুমি আমার একমাত্র শালি। তবু একটা চকলেট দেওয়ার জন্য তুমি আমাকে এত দূর নিয়ে আসলে? ও শালির সঙ্গে কি করছো ঘন্টায়? ভাইরার আবার নিয়াত খারাপ নাকি? আরে সবারই সামনে তো সব জিনিস দেওয়া যায় না, বড় লোকের যদি আবার লাল পড়ে। কি যে বলো ভাই। ওই যে শালিকা, কি করছো ঘন্টায়? আপাতত তো ভাইয়ের সাথে গল্প করছি বসে। গরিবের সঙ্গে বেশি মেলামেশা করো না, নাহলে মাইন্ড সব গরিবই হয়ে যাবে। ও তো যদি বড় লোক হতো না, তাহলে শালির জন্য একটা চকলেট লেসতো, খালি হাতে আসতো না। এসব চকলেট ফকলেট খেও না, 2 টাকা না 5 টাকা দাম। এক্সপায়ার ডেটটা দেখলেও টিভিতে দেখতে আছো না, সব দাঁতে ফাতে পোকা হয়েছে। এমন ভাবে বলছে মনে হচ্ছে হুমায়ুনের ডাক্তার। বিয়ের সাথে করবে ভাবছো নাকি? বিয়ে তো করবোই, কিন্তু পড়াশোনা করলে এত তো টাকা খরচ করে, এখন একটা কাজ বাজ না করলে হবে না। আরে তোমার বিয়ে আমাদের গ্রামে দেবো, তোমার জন্য একটা সুন্দর ছেলে দেখে রেখেছি। না গো, শহরে তোমার জন্য আমি একটা ভালো ছেলে দেখে রেখেছি অলরেডি। এই তুমি এখানে বসে কি করছো? এই শালিকার বিয়ের ব্যাপারে একটু কথা বলছিলাম। আমার বোনের বিয়ে হলে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা শাইনা, একটা কথা আমাকে বলবা, এই ন্যাংড়ার কি দেখে বিয়ে করেছো আমাকে একবার বলতে পারবা? আর বলো না ভাই, ওর চোখের মায়ে পড়ে গেছিলাম তাই।
ছি 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 ছি, কাকে যে কিভাবে সম্মান করে সেইটুকুনো জানে না, শিখাতে পারো না একটু তুমি? ও জানবে কি করে ভাই? ও চাষা খেয়ে গেল, জীবন শিখবে না। তুমি দাঁড়িয়ে শুনবা না যাবা বলো দেখি? চলো। যাও 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 যাও, লি যাও। হ্যাঁ, কই ওই কি রিলস ফিলস বানাবা বলছো, কই মোবাইলটা আমাকে দাও বানিয়ে। না না, রিলস টিলস করবো না, বুবু এসে বুবুর সাথে বাড়ি যাবো। মুখে কলা ঢুকে গেছে নাকি? খাদ্যার কি হচ্ছিল তুমি? ভাইরা ডেকেছিল তাই দেখা করতে গেছিলাম। তুমি ভাইরার দোষ দিছো? তুমি সত্যি করে বলো, তুমি খাদ্যার কি হচ্ছিল? তাড়াতাড়ি বলো। তোমার বহিন ডেকেছিল তাই গেছিলাম আমি। আমার বহিনের উপর বিশ্বাস আছে, তোমার উপর বিশ্বাস নাই। তুমি বলবা খাদ্যার কি করছিলা? ও এবার বুঝতে পেরেছি, তুমি ঘন ঘন শ্বশুর বাড়ি কি করতে আসো। তুমি জামা ষষ্ঠীতে এসছো, খাবা দাবা ঘুরে বেড়াবা, আমার বহিনের পেছনে লাগছো কেন তাই বলো। তুমি বাড়ি চলো, খবর আছে। আমি এখানে আর বেশি চিল্লাবো না। এত বড় বিশ্বাসঘাতকতা! আমি যখন প্রথমবার তোমাদের এই বাড়িতে এসেছিলাম তখন তোমার বাপ আমাকে বলেছিল যে আমার 3টে মেয়ে, তার মধ্যে ছোট মেয়েটা পালিয়ে বিয়ে করেছে, শুধু বড় মেয়েটাই আছে। কিন্তু মেজো বোনটা যে এত সুন্দর সে কথা তো কিন্তু তোমার বাপ আমাকে একবারও বলেনি। আচ্ছা, তোমার বাপ কটা বিয়ে করেছে গো? আমার বাপের হুম আমার বাপের তো একটাই বিয়ে। হুম হুম, কোনোদিন হইতে পারে না, এটা আমি মেনে নিতেই পারবো না। তোমার চেহারার সঙ্গে তোমার মেজো বোনের চেহারা তো আমি একটুও মিল দেখতে পেলাম না। তোমার মাথায় এসে পালতু পালতু বুদ্ধি কে দেয় গো? আবার আলতো ফালতো কথা, যেটা সঠিক সেই কথাটাই তোমাকে আমি বলছি। তোমার মুখটা দেখো দিনে, একবারে হাড়ের কালের মতন কালা। আর তোমার মেজো বোনকে দেখো কত সুন্দর, মনে হয় স্বর্গের অপ্সরা। তুমি এরকম অপমান আমাকে করতে পারলে? রোজ বিকেলে তোর ঢেলে তোকে সাজাবই, মেলায় যাবই, চার জোড়ে বসবি পাশে তুই। ভাইরা হ্যাট, আস্তে দেখতে পাচ্ছ? আস্তে, ফুল টিস পেলে চলছে। আমি দেখতে পাচ্ছি না তো। টুল নিয়ে আয়, টুল। মেলায় যাবই, চার জোড়ে বসবি পাশে তুই। টুল দেবো? দেও ভাইরা দেও। তুমি নামো, তোমার বাড়িকে টুল দিচ্ছি। চলো বাড়ি। তুমি এখানে? এত রাতে তুমি এখানে কি করছো? তাই বলছো? ঘরে বিশাল গরম, তাই আমি আর ভাই হাওয়া খাইছিলাম। দেখতে তো পাচ্ছ ভিতরে কিরকম গরম। গরম লাগছে তো ঘরে গিয়ে ফ্যান চালিয়ে শুবা। এখানে কি করছো? হ্যাঁ, এখানে বলতে আমি হট করে একটা আওয়াজ শুনতে পেলাম, বুঝলা? তাই কিছু না কিছু হলো বলে আমি চলে আসলাম। আওয়াজ শোনা হয়েছে, এবার ঘরে যাবে? তাইলে আব্বা যায়েন বেড়াতে? আচ্ছা যাব। মা আপনিও যায়েন। যাবো, আবার আসো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবা না বাড়ি যাবা? চলো বাড়ি। তাহলে শালিকা তুমিও যাও বেড়াতে হবে? শালি তুমি বাড়ি চলো, তোমার শালি বের করাচ্ছি। আপনার মেয়েকে বুঝান, আপনার মেয়ে বাড়ি যাবো না তাই বলছে। আমি আর তোমার ভাত খাবো না। কি? আমার ভাত খাওয়া না মানে? তুমি নিজেকে কি মনে করো? আমার বাবা মা গরিব বলে তুমি ওদের মানুষ বলে মনে করো না? তুমিও তো এককালে নিজেও গরিব ছিলা। আমার মা বাবা কি তোমাকে অপমান করেছে? আমি কি তোমার কাছে যাইনি? তুমি সবসময় তোমার নিজের স্ট্যাটাসটা বজায় রাখো। আমার বোন তো তোমারই বোনের মতন, তাও তুমি ওর দিকে খারাপ নজরে তাকাও। তোমার ভাত আর আমি খাবো না। আরে দিদি, তোর মাথা ঠিক আছে? তুই কি সব বলছিস? প্লিজ তুই চুপ কর। তুই একদম চুপ কর। তুই সংসারে কি বুঝিস রে? তোমার মতন স্বামীর ভাত আমি আর খাবো না। আমার ঘৃণা লাগছে তুমি আমার স্বামী। তোমার মতন স্বামীর ভাত খাওয়াচ্ছে বাড়িতে পচে মরা অনেক ভালো। যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি ভাববো আমার স্বামী মরে গেছে। এই ওসব তুই কি কথা বলছে? না মা, ও ঠিক কথাই বলছে। সত্যি আমার প্রচণ্ড বড় ভুল হয়ে গেছে। আপনাদেরকে আমি উল্টাপাল্টা ভাবে কথা বলতাম, খারাপ ভাবে। শোনো, এবারকার মতন আমায় ক্ষমা করে দাও।
আমি তোমার কাছে হাত জোড়ো করছি, এরকম ভুল আর জীবনে হবে না। এই দেখো কান ধরছে। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে জামাই ষষ্ঠীর হার্দিক শুভকামনা রইল। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।